নিয়ে আসা হলো, সেটা হলো ধর্ষণ। ফেসবুকে স্ক্রল করলে শুধু ধর্ষণ আর ধর্ষণ, ঠিক আছে। আমাদের শিশু ধর্ষণের বিষয়টা একটু বেশি। হ্যাঁ, তো প্রতিনিয়ত আমরা 2 দিন পর, 4 দিন পর, 5 দিন পর শুধু ধর্ষণ ধর্ষণ এই নিউজটা পেয়ে থাকতেছি, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমরা জানি যে বিচার পাবো না, ঠিক আছে। কিন্তু কথা হলো যে ধর্ষকরা মানে ধর্ষণ করতেছে, ঠিক আছে, যেভাবে শাস্তি দিলে মানে দৃষ্টান্তভাবে শাস্তি দিলে মানুষ ভয় পাবে, সামনে এরকম ধর্ষণ হবে না, আমরা সেই শাস্তিটাই কামনা করছি। এবং যদি সরকার এটা মাথাতে নেয় যে না, আসলে একটা শাস্তি দেওয়া দরকার, তো এমনভাবে শাস্তি দেওয়া দরকার যাতে সামনে এরকম সাহস কেউ না পায়, কোনো ফাঁসি টাসি এরকম না, এবং কষ্ট দিয়ে দিয়ে মারা দরকার, ঠিক কিনা ভাই বলেন? ঠিক। মানে অনেক দুঃখ বেদনা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আমরা এইভাবে কোনোভাবেই ভিডিও বানাই না সাধারণত, কিন্তু এমন এমন ভিডিও সামনে আসে যে এগুলো অনেক কষ্টদায়ক হয়ে থাকে। তো বন্ধুরা, এমন একটা দেশে বাস করতেছি, সেটা হলো বাংলাদেশ। মানচিত্র তো দেখাই যায় না, তবু অনেক সুনামধন্য একটা দেশ, মুসলমান দেশ। কিন্তু মুসলমান দেশ তো বলতেছে মুখে, মুসলমানরাও কি নেই, ঠিক নেই। যে দেশে নারীরা নিরাপদ নয়, মানে কোনো জনগণ কোনোভাবেই নিরাপদ নয়, কোনো দিক থেকে। একটা সাইকেল রাখেন, মোটরসাইকেল রাখেন, কোনোভাবেই নিরাপদ নাই। এরপরেও মুসলিম হয়ে মুসলিমের কোনো পাওয়ার নাই, ঠিক আছে। এরপর দেখেন আজকে যে কালকে যে ঘটনাটা ঘটে গেছে, হ্যাঁ, এই ঘটনাটা যদি আমি করতাম বা এ করতো বা কোনো হুজুর করতো, তাহলে দেখতেন বিচার কারে কয় বা অপমান। আর কালো কিছু মিডিয়া আছে, এরা কীভাবে প্রচার করতো কল্পনার বাইরে, বা শাস্তি কারে কয় এটা আমাদের দেখাই দিত। কিন্তু করছে অন্যজন, হুজুররা করে নাই, দাড়িওয়ালারা কেউ করে নাই, টুপিওয়ালারা কেউ করে নাই। এ কারণে কোনো বিচার পাচ্ছি না, বা পাবো বলে কোনো আশাও রাখতেছি না, ঠিক আছে। এরপরে কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটলো যে 8-9 বছরের একটা বাচ্চা হুজুরে এসে ধর্ষণ হয়েছে, আমার বাচ্চায় পেটে বাচ্চা আসে, পরে হুজুর চ্যালেঞ্জ করে দিল, দেখা গেল কি ডিএনএ টেস্ট করে তার নানা করছে। হুজুর শুধু নাম দিছে হুজুরে, তাতে হুজুরকে কীভাবে গ্রেফতার করা হলো, কীভাবে প্রচার করা হলো, মানে একটা অন্যরকম মিডিয়ার মধ্যে ছড়ে পড়লো। আর যেই তার নানা আসামি হিসেবে বাইর হলো, আর কোনো নাই, আর কোনো খবর নাই, কোনো পোস্ট নাই, কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, বিচার তো দূরের কথা। এই হলো অবস্থা আমাদের বাংলাদেশে। তো এরকম একটা দেশে বসবাস করা খুব দুঃখজনক। হ্যাঁ, মুসলিম দেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন তো নাই, এরপর স্বাধীনভাবে কথা বলবো এটাও তো নাই, আর বিচার তো বলতে নাই। বিচার শুধু একমাত্র দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের, হুজুরদের। আবার হুজুররা চকলেট খাচ্ছে কেন 10, পান খাচ্ছে কেন 10, হ্যাঁ, চুল কেন বড় লাগলো তাও 10, এরপর ঘোরাঘুরি করে কেন তাও 10, মানে শুধু 10, যত 10 আছে হুজুরদের। এরপর চাকরি করতে যান, বেতন কত 2000, 3000, এই হলো হুজুরদের অবস্থা। তো এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে, তবে সত্যের পথে আমাদেরকে লড়াই করে যেতে হবে। তিনি জিহাদ করেছেন, হ্যাঁ, বিভিন্ন কোরআনের মাধ্যমে মানুষদেরকে বুঝাইছেন। তো যখন আগে বুঝাইছেন, না বুঝলে এরপরে তিনি প্রতিবাদ করছেন, জিহাদ করছেন, যুদ্ধ করছেন। তো এইভাবে আমাদেরকে আগে বুঝাইতে হবে, যখন দেখতেছে বুঝবে না, তো তাদের জন্য আমাদের জিহাদ কি ফয়সালা করা দরকার। এইভাবে আর কতদিন বলেন? বাংলাদেশ ছোট্ট একটি দেশ, মুসলিম কান্ট্রি। এই দেশে শুধু মুসলিমরা যারা যেভাবে বলবে সেইভাবে চলা হবে। একটা এমন একজন প্রতিনিধি আমাদের দরকার, যিনি ইসলামী শরিয়া অনুযায়ী চলাবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন।